দ্য নায়না মার্ডার কেস এক্কেবারে ক্লাসিক ক্রাইম থ্রিলার, একদম গোয়েন্দাগিরি ঘরানার সিরিজ, যেখানে প্রতিটা মুহূর্তে প্রশ্ন, সন্দেহ আর ধোঁয়াশা। প্রথম এপিসোড দেখার পরেই মাথায় ঝড় ওঠে। কে মেরেছে নয়নাকে? একজন সাধারণ তরুণী নয়না। হঠাৎ একদিন তাকে খুঁজে পাওয়া যায় এক রাজনীতিবিদের গাড়ির বুটে মৃত অবস্থায়। শুরু হয় এক হাই প্রোফাইল মার্ডার কেস, যেটা শুধু একটা ক্রাইম নয়, এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতা, রাজনীতি, প্রেম আর প্রতারণার মিশ্র গল্প। মামলার দায়িত্ব পড়ে এসিপি সংযুক্তা দাস, অভিনয় কঙ্কনা সেন শর্মার হাতে, যিনি নিজেই জীবনের টানাপোড়েনে জড়িয়ে আছেন। সংযুক্তা শুধুই একজন পুলিশ অফিসার নয়, তিনি একজন মা, একজন একাকী নারী, যিনি সমাজ, কাজ আর নিজের অতীতের সাথে লড়ছেন প্রতিদিন। এই চরিত্রটা যতটা শক্ত, ততটাই ভাঙাচোরা ভেতরে, আর সেই মানবিক দিকটাই এই সিরিজকে আলাদা মাত্রা দিয়েছে। গল্পটা যতটা সোজা মনে হয়, ততটাই জটিল ভেতরে। নয়নার মৃত্যুর তদন্ত যত এগোয়, সামনে আসে একের পর এক সন্দেহভাজন। কেউ রাজনীতিক, কেউ ব্যবসায়ী, কেউ আবার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। প্রতিটা চরিত্রের পেছনে আছে এক একটা গোপন রহস্য। প্রথম এপিসোডেই দর্শক টের পায়, এটা কেবল একটা মার্ডার কেস নয়, এটা সমাজের ক্ষমতাদীপসা, নারী নিরাপত্তা আর ন্যায় বিচারের প্রশ্ন। প্রতিটা এপিসোডের শেষে এমনভাবে নতুন ক্লু সামনে আসে যে দর্শক নিজেই যেন গোয়েন্দা হয়ে পড়ে। মনে হবে এই কেসটা আমি নিজেই সলভ করব। 6 পর্বের এই সিরিজটা ধীরে ধীরে গতি বাড়ায়। এটা সেই টাইপের ক্রাইম থ্রিলার নয় যেখানে প্রতি মিনিটে অ্যাকশন আছে, বরং এটা স্লো বার্ন থ্রিলার, যেখানে উত্তেজনা তৈরি হয় মনস্তাত্ত্বিকভাবে। প্রতিটা সংলাপ, প্রতিটা দৃষ্টি, প্রতিটা নীরবতা, সবকিছুতেই লুকিয়ে আছে ইঙ্গিত, টেকনিক্যাল দিক। ডিরেকশন এক কথায় দুর্দান্ত। প্রতিটা দৃশ্য এত নিখুঁতভাবে ফ্রেম করা হয়েছে যে মনে হয় প্রতিটা শটের মধ্যেই একটা ক্লু লুকিয়ে আছে। ক্যামেরার মুভমেন্ট, আলো, ছায়া আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলে একটা অদ্ভুত রহস্যময় আবহ তৈরি করে। এখানে রঙের ব্যবহারও গল্পের প্রতিফলন ঘটায়। নয়নার জীবনের উজ্জ্বল দিকগুলো ফ্ল্যাশব্যাকে আসে হালকা আলোতে, আর বর্তমানের তদন্ত অংশগুলো দেখানো হয়েছে অন্ধকার ঠান্ডা রঙে, যা রহস্যের ঘনত্ব আরও বাড়িয়ে দেয়। অভিনয়ের দিক, এবার আসি অভিনয়ের কথায়। কঙ্কনা সেন শর্মা একদম আগুন। তিনি যেন চরিত্রটা নিজের মধ্যে মিশিয়ে ফেলেছেন। সংযুক্তা দাসের দৃঢ়তা, ক্লান্তি, বুদ্ধিমত্তা সবটাই নিখুঁতভাবে ফুটে উঠেছে। মনে হবে পুলিশের ইউনিফর্ম খুলে রাখলে তিনি হয়তো আমাদের পাশের বাড়ির মানুষ। সূর্য শর্মা ও শিব পণ্ডিত দুজনই দারুণ কাজ করেছেন। সূর্য শর্মার চরিত্রে একটা নীরবতা আছে যেটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। শিব পণ্ডিতের সংলাপ, শরীরী ভাষা সবকিছুতেই একটা অস্পষ্ট দ্বন্দ্ব লুকিয়ে থাকে। সহ অভিনেতা হিসেবে যারা রয়েছেন, প্রতিটা চরিত্রই গল্পের প্রয়োজন মেনে অভিনয় করেছেন। কেউ অতিরিক্ত নয়, কেউ কম নয়। থিম এবং বার্তা, দ্য নায়না মার্ডার কেস শুধু একটা মার্ডার মিস্ট্রি নয়, এটা সমাজের এক অন্ধকার আয়না, যেখানে নারী এখনও নিরাপত্তার নামে ব্যবহৃত হয় রাজনীতির খেলায়, আর ন্যায় বিচার প্রায় সমাজের সামনেই নতজানু হয়ে পড়ে। এখানে পরিচালক খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন সত্যের অনুসন্ধান মানে শুধু অপরাধী খোঁজা নয়, বরং নিজের মধ্যেকার অন্ধকারের মুখোমুখি হওয়া। সংযুক্তা দাস যখন একা রাতে অফিসে বসে পুরনো ফাইল ঘাঁটছেন, তখন মনে হয় এই কেসটা যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি, একটা অসমাপ্ত যুদ্ধ যেটা সে নিজেকেও মুক্তি দিতে পারছে না। টুইস্ট এবং ফাইনাল অ্যাক্ট, প্রতিটা এপিসোড দর্শককে এমনভাবে টানবে যে বোঝাই যাবে না কে সত্যি, কে মিথ্যে, আর কে মুখোশের আড়ালে আসল খুনি। শেষ এপিসোডে এমন এক টুইস্ট আসে যা পুরো ঘটনার মানে উল্টে দেয়। শেষ দৃশ্য দেখে অনেকেই বলবে এইটা কি সত্যিই শেষ, কারণ গল্পের ভেতরে এমন এক মোচড় আছে যা আপনাকে পরের সিজনের জন্য অপেক্ষা করতে বাধ্য করবে। শেষ কথা, দ্য নায়না মার্ডার কেস একদম ক্লাসি স্লো বার্ন ক্রাইম থ্রিলার, যেখানে গল্প, অভিনয়, ডিরেকশন সবই প্রিমিয়াম কোয়ালিটির। এটা সেই সিরিজ যেটা ধীরে ধীরে আপনার মনে দাগ কেটে যায়। যারা ডেইলি ক্রাইম, পাতাল লোক বা মিথ্যা টাইপ রিয়েলিস্টিক থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে মাস্ট ওয়াচ। এমন দুর্দান্ত সব রিভিউ, রহস্য, সিনেমার গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আর কমেন্টে জানাতে ভুলবেন না দ্য নায়না মার্ডার কেসের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে। স্টে টিউনড, বিকজ আরও অনেক রহস্যের দরজা খুলতে চলেছি আমরা।